আল্লাহ আমাদেরকে বলছে প্রথম ঈমান আনার কথা। কার প্রতি ঈমান? আল্লাহ এবং তার রাসূলের প্রতি। 6টা জিনিস, ফেরেশতাদের উপরে, কোরআনের উপরে, তাকদীরের উপরে। এটা আমরা পড়লাম, আমানতু বিল্লাহি ঈমান। দ্বিতীয় নম্বরে হলো তাকওয়া। তাকওয়া সন্দেহ জিনিসও ব্যবহার করবে না। তৃতীয় নম্বরে আমল টামলের পরে আপনাকে বলতেছে যে কি একটা সৎসঙ্গের সঙ্গে থাকো, নেককারের সঙ্গে থাকো, ভালো মানুষের সঙ্গে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার তাকওয়া ইখতিয়ার করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎসঙ্গে থাকো, নেককারদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো। এটা সোজা কথা না? যদি অসৎ সঙ্গে থাকে, আমাদের দেশেও প্রবাদ আছে, সারা বিশ্বের মধ্যে অসৎ সঙ্গে সর্বনাশ, আর সৎসঙ্গে এই বড় করি না, তোমরা তো আমাদের স্বর্গবাস না। স্বর্গ কি দুনিয়াতে থাকে? স্বর্গ আছেন এখানে? কথা না, সৎসঙ্গে থাকলে স্বর্গের মতো তোমার দুনিয়া হয়ে যাবো, তুমি শান্তিতে আরামে থাকতে পারবো, হার্ট অ্যাটাক হইতো না, তারপরে জোড়ায় ধরতো না, মাথা নষ্ট হইতো না। তাহলে একটা হলো ঈমান, দ্বিতীয়টা হলো তাকওয়া, এটা আমল আর কি। আর একটা হলো কি সৎসঙ্গ। সৎসঙ্গ না হলে কোনোদিন সে উঠতে পারবে না, ঠিক না বেটি? একটা মানুষ যদি চোরের সঙ্গে চলে, এটা আপনারা কি করবেন? এই বেগুন কো আমি কই হইতো না, আজানে। আর নামাজের সঙ্গে চললে নামাজি, ভালো লোকের সঙ্গে সঙ্গে ভালো, ঠিক না? ভালোর সঙ্গে চললে কতদূর মানে ভালো হইতে পারে? সবচেয়ে নাপাক জিনিস হল কুকুর। এর গায়ের পানি থাকলে পানি, এটা নাপাক। এটাকে বলে নাইজাসুল আইন, একেবারে উপর নিচে ফুলে নাপাক। এই নাপাক কুকুর বেহেশতে যেতে পারে, আবার হ্যাঁ বেহেশতে যেতে পারে কেন? ওই সৎসঙ্গে। আসহাবে কাহাফের 7 জন মানুষ, এই 7 জন মানুষের সঙ্গে কুকুর যায় থাকবার জন্য গর্তের মুখ গেছে, সংক্ষেপ বলতেছি। এরা মারতে চাইছিল, এর আগে কুকুরকে, আল্লাহ আমাকে একটু শক্তি দাও, তাদের তোমার আল্লাহ তোমার ওলিদের সঙ্গে আমি থাকবার আসছি, আমি সৎসঙ্গ লাভ করার জন্য আসছি। তারা যদি আমার মারি ফেলায় তাহলে আমার কোনো মকসুদ পুরা হইতো না। আমার মুখ কান খুলি দাও, মানুষের মতো তাদেরকে যেন বুঝাইতে পারি। আল্লাহ কুকুরের শক্তি দিয়েছে, এই শক্তিটাও সৎসঙ্গে আছে, এই জন্য কুকুর মুখ সরিয়ে গেছে গা। বলে আপনারা আমাকে মারিয়েন না, আমি কুকুরের মতো 2.5 গ্রাম বেড়াইতাম না, গেউ করতাম না, খাওয়ার জন্য দৌড়তাম না। আমি আপনাদেরকে পাহারা দেব, আপনাদের এই গর্তের মুখে থাকবো আর আপনাদের সঙ্গে থাকবো। আমি শুধু এইটা চাই, আমাকে মারিয়েন না। এটা কোরআন আসেনি? হ্যাঁ, কোরআনে কোন সূরা? কোন সূরা? যুবকেরা, আজকে যুবকেরা মরে দিচ্ছে বেশি। ঠিক করে চলিস, তোরা ঠিক মতো চলি। এগুলো যুবক আছে 7 জন। এটার নাম কি আছে জানো? ইয়ামলিকা, মাকসাল মিনান, কাশফুতাত, আজারফাত ইউনুস, কাশাফাত ইউনুস, তাবি ইউনুস, ইউয়ানুস বুস। কত হয়েছে? ওয়াকালবুহুম কিতমির, তাদের কুকুরের নাম হলো কিতমির।
তাহলে এই কুকুরটা বসিয়েছে, তাহলে কুকুরটা কি হয়েছে? বেহেশতে গেছে। পাক ফেরেশতা মানুষের সেবা করে, একজন মানুষের সেফটির জন্য 350 ফেরেশতা থাকে। ইমাম গাজ্জালী লেখা। তাহলে কুকুরের কি ফেরেশতা খেদমত করব? গর্তের মুখে বসিয়ে আছে ক বছর পর্যন্ত? 350 বছর। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 309 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে আসহাবে কাহাফ পড়িয়াছে, কুকুরও পড়িয়াছে। রাত্রি ডাইনে পায়ে ঘুরতে হয়, না রইলে এক জায়গায় গা হয়ে যাবে। ঠিক আছে বেশি? এরা এর মধ্যে গর্তের মধ্যে শুয়েছে, লাড়বো কে? আল্লাহ ফেরেশতা মুকরর করে দিল তাফসীরে লেখে। আসহাবে কাহফের একজনের জন্য 2টা ফেরেশতা, 7 জনের জন্য 14টা ফেরেশতা। 6 মাস পরে পরে এদিক থেকে দিয়ে লাড়ে, তাতে যেন শরীরে বর্দির মধ্যে কোনো দাগ না পড়ে। এখন কুকুরটা যে পড়িয়েছে, আল্লাহ একটা ফেরেশতা দিয়ে কুকুরকে লাগার জন্য করেন। সুবহানাল্লাহ। যুবকেরা সাবধান হয়ে যাও, লোভ লালসা কাম করতে পড়ি নষ্ট করিও না। তোরা কামিয়াব হইয়া যাবা ইহুকাল পরকালের মধ্যে। তোমাদের কথায় বাতাস চলবো, পানি চলবো, আকাশ চলবো, চাঁদ সূর্য চলবো। বলে কি কোন হুজুর? হ্যাঁ, আপনার আউলিয়াদের কথা শুনছেন না? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাই পানির উপরে নামাজের নিয়ত বান্ধি পারে গেছে না? পানির উপরে খাড়াই কেউ নিয়ত বাঁধতে পারে নাকি? আল্লাহ বলতে পারে। তার কারণ খাক বাদ আব আতাস সব তাদের কন্ট্রোলে আছে, আল্লাহ কন্ট্রোল করে দিব। তাহলে একটা নাপাক কুকুর আসহাবে কাহফের সাথী হওয়ার কারণে, সঙ্গ হওয়ার কারণে, তাদের সাথে থাকার কারণে এতেও পাক হয়ে বেহেশতি হয়ে গেছে। وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ। জাগ্রত জাগ্রত, আমি লম্বা যাইতাম না। তাহলে কুকুর যে মানবে আসছে ওই জায়গা, কুকুর যে আল্লাহর বলির সাথে থাকে, আল্লাহর বলি হয়ে গেল। আমরা তো কুকুর না, আমরা তো সৃষ্টির সেরা, ঠিক না? আমরা যদি সত্যিকার আল্লাহর বলিদের সঙ্গে থাকি এবং নিজের জীবনটাকে এইভাবে গড়ি, অন্যায় অত্যাচার থেকে যদি আমরা বাঁচে থাকি, কোরআন সুন্নাহ মোতাবেক চলি, তাহলে আমরা কি বেহেশতি হব না? কুকুর যদি পাক হয়ে যায়, আমরা তো এমনিই পাক, তাহলে আমরা তো বহু উপর উঠে যাবো। এটা কি চান না?